কতদিনের আগে আমার বাংলাদেশ নিউজের মধ্যে দেখলাম, বাংলাদেশের কোনো একটা জায়গার মধ্যে একটা বাড়ি পুড়িয়া ছাই হয়ে গেল, কিন্তু আল্লাহ তাআলার কালামে পাক পুড়ে নাই। বাড়ির যত আসবাবপত্র ছিল সব কিছু পুড়িয়া গেল, কিন্তু আল্লাহ তাআলার পবিত্র কালাম পুড়ে নাই। কালামের কেমন দাম, কেমন দাম! এই কালাম পুড়ে নাই। আল্লাহ তাআলা কতভাবে জানায়া দেয়, এ মুমিনের দল শুনে নে, আমি আল্লাহ তাআলা ইসলামকে কতভাবে তোদেরকে জানায়া দিতে চাই। ইসলাম সত্য ধর্ম। দেখবেন মাঝে মধ্যে পৃথিবীর বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায় কবর থেকে আগুন দেখা যায় সরাসরি। আল্লাহ কয়, আমি আল্লাহ তাআলা কবর থেকে আগুন দেখায় দিলাম বান্দা তোরে। কেন দেখায় দিলাম জানো? ইসলামের প্রতি যেন তোমার বিশ্বাস হয়ে যায়, ইসলামের প্রতি যেন অটল মজবুত হয়ে যাও তুমি। আল্লাহ কয়, আমি আল্লাহ তাআলা সমস্ত বাড়ি পুড়ায়া দিলাম, দোকান পুড়ায়া দিলাম, মার্কেট পুড়ায়া দিলাম। দেখ আমি আমার আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহর পবিত্র কালামে পাকটা অক্ষত অবস্থায় রেখেছি। আল্লাহ কয়, এ দুনিয়ার মানুষেরা রে, শুনে নে, যদি এই কোরআনটাকে তোমার জীবন বিধান মানায় নিতে পারো, জীবনের সাথে মিলায় নিতে পারো, আল্লাহ কয়, এ মুমিন, তুমি দুনিয়া জমিনের মধ্যেও সফল হয়ে যাইবা, আখিরাতের মধ্যেও সফল হয়ে যাইবা। আল্লাহ তাআলা কয়, এ মুমিন, কোরআন দিয়া কিভাবে সমাজ চালাইবা জানো? মসজিদের মধ্যে দেখা যায় বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে মাইক, ব্যাটারি, এগুলো অনেক কিছু ইত্যাদি চুরি করে চোরে। এই চোরকে কি করে সমাজের মানুষে জানো? সমাজের মানুষেরা এই চোরকে পুলিশের হাতে হস্তান্তর করে। এই পুলিশে কি করে? কিছু টাকা নিয়ে, পয়সা নিয়ে এই চোরকে ছেড়ে দেয়। কিন্তু আমার আল্লাহ তাআলা তো ভিন্নটা জানায়া দিল। আল্লাহ বলে, এ দুনিয়ার মানুষেরা রে, শোন শোন, যখন চোর চুরি করবে, এই চোরের হাত কেটে দিবি, এই চোরের হাত কেটে দিবা। যদি এই চোরের হাতটা কেটে দিতে পারো, আর দেখবা এই এলাকার মধ্যে, এই জেলার মধ্যে কোনো চোর খুঁজে পাওয়া যাবে না। আজকে সমাজের মধ্যে কোরআন দিয়া সমাজ চালানো হয় না, কোরআন দিয়া ইউনিয়ন চালানো হয় না, কোরআন দিয়া দেশ চালানো হয় না। এই জন্য দেশের মধ্যে আজকে চোর বাটপারে ভরে গেছে মুমিনের দল। আল্লাহ কয়, জিনা করেছে, এই জিনাকরকে কেমন শাস্তি দিবা জানো? মাটির মধ্যে বুক পর্যন্ত মাটির মধ্যে রেখে দিবা তাকে, রেখে পাথর দিয়ে তাকে আঘাত করে করে দুনিয়া থেকে বিদায় করে দিবা। যদি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, এটা হবে কোরআনের বিধান মানা রে। আর যদি আমরা একজনকে কোরআন অনুযায়ী বিদায় করে দিতে পারো দুনিয়া থেকে, আমার আল্লাহ তাআলা বলেন, এই জেলার মধ্যে, এমনকি দেশের মধ্যে কোনো জিনাখোর খুঁজে পাইবা না, কোনো জিনাখোর খুঁজে পাইবা না। আল্লাহ তাআলা বলেন, জিনাখোরের কেমন শাস্তি জানো? আমার নবী, পয়গম্বর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে যা দেখলেন একদল লোক রক্তের মধ্যে হাবুডুবু খায়। নবী আমার জিবরিল আমিনকে ডেকে বলে, ও জিবরিল আমিন, এই রক্তের মধ্যে কারা হাবুডুবু খায়? জিবরিল আমিন নবীকে ডেকে বলে, ও নবী, দুনিয়া জমিনের মধ্যে যারা জিনা করেছে, এরা এই রক্তের মধ্যে হাবুডুবু খায়। আমার নবী কয়, কতদিনের হাবুডুবু খাবে? জিবরিল আমিন কয়, কিয়ামত পর্যন্ত এরা এই রক্তের মধ্যে হাবুডুবু খাবে। কিনারের দিকে আসতে যাবে, আবার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই বান্দীদেরকে মধ্যের দিকে নিক্ষেপ করে ফেলে দেবে রক্তের গর্তে। এই জন্য মুমিন, কোরআন দিয়ে যদি সমাজটাকে চালানো হয়, কোরআন দিয়ে যদি সমাজ চালানো হয়, কোরআন দিয়ে যদি দেশ চালানো হয়, দেশের মধ্যে কোনো দুই নাম্বার মতকর, কোনো বেনামাজি পাওয়া যাবে না, কোনো চোর পাওয়া যাবে না। আল্লাহর কোরআন কি বলে জানো?
কুরআন বলে, এ দুনিয়ার মানুষ, আমি কুরআনকে যদি প্রশ্ন করো আমি কে, কুরআন নিজেই উত্তর দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহর কুরআন বলে আমি কুরআনে মাজিদ। এরপরে কুরআনকে যদি বলা হয়, এ কুরআন তোমাকে নাজিল করেছে কে, তোমাকে সৃষ্টি করেছে কে, কুরআন কি বলে জানো? কুরআন বলে তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহর কুরআন বলে আমাকে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা দুনিয়া জমিনের মধ্যে পাঠিয়েছে। এরপরে কুরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কুরআন, তোমাকে আল্লাহ তাআলা নাজিল করার পরে তুমি কোথায় ছিলে? এই কুরআন ডেকে ডেকে বলবে ফি লাউহিম মাহফুজ। কুরআন বলে আমি লৌহে মাহফুজে ছিলাম। এরপরে কুরআনকে যদি প্রশ্ন করা হয়, এ কুরআন, তোমাকে দুনিয়া জমিনের মধ্যে কে এনেছে? কুরআন বলে আমাকে জিবরিল আমিন দুনিয়া জমিনের মধ্যে এনেছে। এরপরে কুরআনকে যদি প্রশ্ন করা হয়, এ কুরআন, দুনিয়া জমিনের মধ্যে জিবরিল আমিন এনেছে, কার কাছে এনেছে? কুরআন বলে নুজিলা আলা মুহাম্মদ, আমাকে মুহাম্মদ নবীর কাছে এনেছে। এরপরে কুরআনকে যদি প্রশ্ন করা হয়, এ কুরআন, তুমি কাদের জন্য দুনিয়া জমিনের মধ্যে এসেছো? কুরআন বলে হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য। এরপরে কুরআনকে যদি প্রশ্ন করো ডেকে ডেকে, কুরআন তার নিজের ভাষায় উত্তর দেয়, হে কুরআন, তোমার মধ্যে কি কোনো ভুল আছে? কুরআন বলে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এটা এমন কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। এরপরে কুরআনকে যদি ডেকে বলো, এ কুরআন, তোমাকে কিভাবে আমরা তেলাওয়াত করব? কুরআন বলে তারতিলের সহিত তেলাওয়াত করবা, এমন ভাবে তেলাওয়াত করবা, তাসবিহ দিয়া তেলাওয়াত করবা, চমৎকার কণ্ঠে তেলাওয়াত করবা, সুমধুর কণ্ঠে তেলাওয়াত করবা। কুরআন জানায়া দেয় আমি কুরআনে মাজিদ। নিজে কুরআনকে প্রশ্ন করে মানুষ, কুরআনকে যদি প্রশ্ন করে, কুরআন নিজে জানায়া দেয় আমি কুরআনে মাজিদ। এরপরে কুরআনকে যদি প্রশ্ন করা হয়, এ কুরআন, তোমাকে সৃষ্টি করেছে কে? কুরআন বলে আমাকে সৃষ্টি করেছে আমার আল্লাহ। তোমাকে সৃষ্টি করার পরে তুমি কোথায় ছিলা? কুরআন বলে লৌহে মাহফুজে ছিলাম। এরপরে কুরআনকে যদি প্রশ্ন করা হয়, এ কুরআন, তোমাকে দুনিয়া জমিনের মধ্যে কে এনেছে? কুরআন ডেকে ডেকে বলে আমাকে জিবরিল আমিন দুনিয়া জমিনের মধ্যে এনেছে। এরপরে কুরআনকে যদি বলা হয়, এ কুরআন, তোমাকে কার কাছে এনেছে? মুহাম্মদ নবীর কাছে এনেছে। এরপরে কার জন্য? মুত্তাকিনদের জন্য। এরপরে কোরআনকে যদি প্রশ্ন করা হয়, তোমার মধ্যে কোনো সন্দেহের অবকাশ আছে? তোমার মধ্যে কোনো ভুলের অবকাশ আছে? কোরআন বলে আমার মধ্যে কোনো ভুলের অবকাশ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। কোরআন এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, আল্লাহ কয় যে মুমিনের দলগুলো আমার মুমিন, যারাই মেনে নেবে এদের জীবনটা হয়ে যাবে ধন্য। আল্লাহ কয় দুনিয়া জমিনের মধ্যে তাকায়া তাকায়া দেখো, যত মানুষ আমি আল্লাহ তাআলার কোরআনটাকে মেনে নিল, কোরআনটাকে জীবন বিধান হিসেবে নিয়ে নিল, এদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়া জমিনের মধ্যে সম্মানিত করে দিলাম, দুনিয়ার মধ্যেও সম্মানিত করলাম। এদের জন্য আমি আল্লাহ তাআলা আখিরাতের মধ্যেও একটা ঘর বানায়া রাখলাম।